দেখেন আমাদের এখানে একটা শয়তান বড় একটা স্লোগান জারি করে দিছে। যখন উনি বড় আলেম, আমি ছোট আলেম, উনি কোরআন হাদিসের পক্ষে কথা বলে, আমি বিরুদ্ধে কথা বলি, তখন ওনার সাথে আমি এলমে দলিলে কোরআন হাদিসে পারি না। তখন আমার মুরিদরা কি বলে, ওনাকে বলে না না কিচ্ছু না, কোরআন হাদিসের এলম শয়তানের থেকে আরও বেশি ছিল। এরকম বলি কিনা আমরা? আর শয়তানের এলম বেশি, শয়তানের কি বেশি? অর্থাৎ আমি তো ফুসকা আলেম, ওনার সাথে পারতেছি না। তা আমার মুরিদরা তখন কি বলে, ওদের ওনার এলম থাকলে থাকুক, শয়তানেরও এলম বেশি। জিন জাতি উত্তম না মানুষ জাতি উত্তম? নূরের তৈরি ফেরেশতা উত্তম না মানুষ উত্তম? এখন আল্লাহ রসুলকে যারা মহব্বত করে বলতেছেন না রসুল তো নূরের তৈরি ফেরেশতাদের অন্তর্ভুক্ত, তারা রসুল কি বানাই ফেলছে? উসি বানাই ফেলছে। আল্লাহ বলতেছেন মানুষ হলো উত্তম, আর তারা মহব্বত করে বলতেছে না রসুল এত বড় মর্যাদাবান মানুষ, তারা কিন্তু রসুলের সাথে দুশ্মনী করে বলতেছে না, মহব্বত করে বলতেছে বুড়ির মতো, বুড়ির মতো মহব্বত করে বলতেছে রসুল কিন্তু একবার কিসের অন্তর্ভুক্ত? নূরত তৈরি ফেরেশতার অন্তর্ভুক্ত। তো নূরত তৈরি ফেরেশতা উত্তম জাতি না মানুষ উত্তম জাতি? মানুষ উত্তম জাতি। আর রসুলকে ইনডাইরেক্টলি মহব্বত করে নূরের তৈরি ফেরেশতাদের অন্তর্ভুক্ত কইরা যে রসুলকে নিকৃষ্ট বানাই ফেলতেছে, এটা জানে না, সেই জন্য মনে মনে ভাবতেছে আমরাই তো আসল আশেক রসুল। তুমি যে আশেক রসুল, মূর্খতার পরিচয় দিয়ে রসুলের বালটা বাজাইছো, রসুলের মর্যাদার বালটা বাজাইছো, সেইটা তো আর তুমি বুঝতেছো না, ঠিক কিনা বলেন? আমারে বলে যে হুজুর রসুল নূরের তৈরি, ওইটার তৈরি, ওইটার তৈরি। আমি বললাম যে এত বেশি কথা বলার দরকার নেই, একটা জিনিস বলো তুমি, মানুষ উত্তম নাকি ফেরেশতা উত্তম? বলে যে মানুষ উত্তম। তা আমি বললাম মানুষ কিসের তৈরি? তো মাটির তৈরি। এখন একটা মুশকিল আছে কি জানেন, মানুষ মনে করে কি জানেন, আমি একটা কথা বলি ভালো করে খেয়াল করবেন, এইগুলি বললে তো আপনারাও রাগ করবেন। একবার চট্টগ্রামে একটা বড় মোনাজারা, আমি মোনাজারা কোনোদিন করি না, হয়েছে, সেখানে জুনাইদ বাবুনগি, ফটিয়ার শামসুদ্দিন সাহেব, ওরা সবাই যাবে বলছে। শেষে আমার পক্ষে যারা আছে তারা বলছে হুজুর আপনিও জানেন। আমি মনে মনে ভাবতেছি এত বড় বড় আলেমরা আসবে, আমিও যাব। আমিও বোকার মতো চলে গেছি, সেখানে ওরা আসে নাই, এই জন্য যে কাগজপত্র ঠিক নেই, একটা মোনাজারা করার জন্য যেই চুক্তি সেটা ঠিক নাই। এখন তো ওরাও এসে গেছে, দেখি যে ওরা বস্তা বস্তা কিতাব নিয়ে আসছে। কি নিয়ে আসছে? বস্তা বস্তা, একটা না 2-3 ট্রাক। আমি মনে মনে ভাবতে আছি ঠিক আছে, কোনো মোনাজারা করবো না। এই দারুস সালামের একজন বড় মুহাদ্দিস আছে, মৌলানা মুফতি সাঈদ আহমদ সাহেব, উনি আছে আমার পক্ষে। যাক, উনি আমারে কিছু জিনিস বুঝাইয়া দিলেন, তো মোনাজারা শুরু করছি। আমি বললাম যে ভাইজান আপনাদের কথা সব ঠিক আছে, আপনারা রসুলকে মহব্বত করে রসুলের মর্যাদা বৃদ্ধি করার জন্য রসুলকে নূরত তৈরি বলতেছেন, এতে কোনো সন্দেহ আসেনি। আমি বললাম যে ভাইজান আপনারা যে রসুলকে নূরত তৈরি বলতেছেন, কেন রসুলের মর্যাদা রসুলের মহব্বত করেই তো বলতেছেন। তারা কি অসমর্থন করবে আমার কথা নাকি সমর্থন করবে? বলে যে হ্যাঁ হুজুর। আমি বললাম যে ভাইজান আপনার একটা নাকের ফুল আছে, কানের দুল আছে, হাতের বালা আছে, সেটা দামি হবে যদি স্বর্ণ দিয়ে তৈরি হয়, সেটা দামি হবে যদি আরো একটু বেশি দামি জিনিস দিয়ে তৈরি হয়, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তা আমি বললাম যে তাই যে আপনি বলেন আমারে নূর দিয়ে তৈরি হলে দামি হবে, মাটি দিয়ে তৈরি হলে আর একটু কম দামি হবে, আগুন দিয়ে তৈরি হলে আর একটু কম দামি হবে। সেই জন্য প্রথমে আমাকে বুঝাইতে হবে নূর কিসের তৈরি, মাটি কিসের তৈরি, আগুন কিসের তৈরি। যদি জানা যায় যে নূর যেটা দিয়ে তৈরি করা হয়েছে সেটা খুব দামি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে নূর উত্তম হবে। আর যদি জানা যায় যে মাটি সবচাইতে উত্তম জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে মাটি উত্তম হবে। যদি আগুন যদি বলা হয় আগুন সবচাইতে দামি জিনিস দিয়ে তৈরি হয়েছে, তাহলে আগুন উত্তম হবে। আগে প্রথমে আমাকে আপনি বলেন নূর কোন উত্তম জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, মাটি কোন নিকৃষ্ট জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, আগুন কোন আরো একটু কম নিকৃষ্ট জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, সেইটা আপনি আমারে বলেন। কথা বুঝেন নাই বোধহয়? আপনারা বলতে পারবেন নি নূর কি দিয়ে তৈরি হয়েছে? তা নূর উত্তম বলেন দে, আপনারা নূর বেশি ভালো এটা বলেন দে। মাটি কি দিয়ে তৈরি? যদি আপনি বলতে পারেন যে মাটি একটু কম নিকৃষ্ট জিনিস দিয়ে তৈরি হয়েছে, একবারে নূর ভালো জিনিস দিয়ে তৈরি হয়েছে, তাহলে আপনি বলতে পারবেন যেহেতু নূর ভালো জিনিস দিয়ে তৈরি হয়েছে সেই জন্য নূরের একটু দাম বেশি, মাটি একটু কম দামি জিনিস দিয়ে তৈরি হয়েছে সেই জন্য মাটির একটু দাম কম, এটা বলতে পারেন। এখন প্রথমে সিদ্ধান্ত নিতে হবে কোন জিনিসটা কি দিয়ে তৈরি হয়েছে সেটা আগে জানতে হবে, তারপরে দাম লাগাইতে হবে, ঠিক কিনা বলেন?
এখন সবাই বললো যে হুজুর এতদিন পর্যন্ত কত আমরা মুনাজারা করছি, কোরআন শরীফের মধ্যে আছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে নূর আসছে, নূরত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের মধ্যে আছে, এত কিতাবের মধ্যে আছে, সব ঠিক আছে, আপনি একটা নতুন প্রশ্ন করে দিলেন নূর কিসের তৈরি, এটা তো আমরা জানি না, এটা তো আমরা না জানলে কেমনে বলতেছেন নূর বেশি দামি জিনিস, নূর বেশি দামি জিনিস। শেষে তারা মুসিবতের মধ্যে পড়ছে, বলল যে হুজুর আপনি আমাকে বলেন। তা আমি বললাম যে আপনি বলার আগে প্রথমে একটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কীভাবে সৃষ্টি করা হয়েছে, কখন সৃষ্টি করা হয়েছে সেই দিকে একটু তাকাইতে হবে। বলে যে হুজুর ওয়াজটা করে দেন। আমি বললাম যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রথমে ফেরেশতাদেরকে তৈরি করছে নূর দিয়ে, এরপরে আগুন দিয়ে ইবলিসকে তৈরি করছে, আগুন দিয়ে ইবলিসকে তৈরি করার পর বলল যে এই ইবলিস তোমাকে আমি মুআল্লিমুল মালায়েকা বানাই দিলাম, তোমাকে আমি ফেরেশতাদের শিক্ষক বানাই দিলাম। কার শিক্ষক? তাহলে আগুনের তৈরি ইবলিসের দাম বেশি হয়েছে না নূরের তৈরি ফেরেশতার দাম বেশি হয়েছে? উত্তর বলেন না, কার দাম বেশি হয়েছে? ইবলিসের দাম বেশি হয়েছে। ইবলিস কিসের তৈরি আর ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন, ফেরেশতাদেরকে বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার মূল কথা হলো, আগে বলো কোনটা কোত্থেকে তৈরি হয়েছ? এগুলি শোনার জন্য বর্তমানে রাজি নেই, কঠিন কথা, কেউ চুপ হয়ে গেছে। আমি বললাম যে ভাইজান ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আদমকে বিশেষণের সমস্ত জ্ঞান শিক্ষা দিয়ে দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, তারপর ফেরেশতাদের কাছে উপস্থাপন করলেন। ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই, হে ফেরেশতারা তোমরা এইগুলির জবাব দাও। এইগুলির কি দাও? কাদেরকে বলছে? কাদেরকে বলছে? আচ্ছা, এই ফেরেশতাদেরকে যখন বলছে তখন ইবলিস ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল নাকি বাইরে ছিল? আবার বলেন হুজুর একজন বললে হবে না। যখন ফেরেশতাদেরকে বলল তোমরা এইগুলির উত্তর দাও, এইগুলির উত্তর দাও যখন বলা হয়েছে তখন ফেরেশতাদেরকে বলা হয়েছে, ইবলিসও তখন ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল কিনা? ছিল কিনা? দেখেন আমাদের কানে একটা শয়তান বড় একটা স্লোগান জারি করে দিছে। যখন উনি বড় আলেম, আমি ছোট আলেম, উনি কোরআন হাদিসের পক্ষে কথা বলে, আমি বিরুদ্ধে কথা বলি, তখন ওনার সাথে আমি এলমে দলিলে কোরআন হাদিসে পারি না। তখন আমার মুরিদরা কি বলে? ওনাকে বলে না না কিচ্ছু না, কোরআন হাদিসের এলম শয়তানের থেকে আরও বেশি ছিল। এরকম বলি কিনা আমরা? আর শয়তানের এলম বেশি, শয়তানের কি বেশি? অর্থাৎ আমি তো ফুসকো আলেম, ওনার সাথে পারতেছি না। তা আমার মুরিদরা তখন কি বলে? ওনার এলম থাকলে থাকুক, শয়তানেরও এলম বেশি। অর্থাৎ কার এলম বেশি? আমরা বলি কিনা? আমরা বলি কিনা? শয়তান তখন ইবলিস ফেরেশতাদের অন্তর্ভুক্ত, ফেরেশতা সহ শয়তান বলল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। শয়তান, ইবলিস এবং ফেরেশতারা সবাই একসাথে বললেন লা ইলমা লানা, আল্লাহ আমাদের এলম নাই, আমাদের এলম ইল্লা মা আল্লামতানা, যতটুকু শিখাইছেন ততটুকু এলম আছে, এর বাইরে এলম নাই। তাহলে এখানে আদমের এলম বেশি না ফেরেশতার এলম বেশি? কার এলম বেশি? এখানে ফেরেশতাদের অন্তর্ভুক্ত শয়তানও আছে কিনা? তো শয়তানের এলম বেশি না আদমের এলম বেশি? আর আমরা বলি কি শয়তানের এলম বেশি? শয়তানের কোনো এলম বেশি নাই, শয়তানের কোনো কি নাই এলম বেশি। হ্যাঁ, শয়তান আল্লাহর কাছে কিছু সাইয়া তাইয়া নিছে। কি এলম জানেন? মানুষকে কুফরি করার জন্য কিছু এলম সাইয়া নিছে। সুর যেরকম সুরিবিদ্যার মধ্যে পারদর্শী, ডাকাত যেরকম ডাকাতি বিদ্যার মধ্যে পারদর্শী, এইগুলি কি আলম বলা যাবে নি? শয়তান সেরকম মানুষের ইমান চুরি করার জন্য, মানুষকে ইমান ডাকাতি করার জন্য কিছু আলম শিখছে মাত্র, এইগুলি আলমের অন্তর্ভুক্ত নয়, এগুলি আলমের। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল তুমি উত্তর দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো উত্তর দিয়ে দিছে। এখানে আরও বড় তফসির আছে, সেটা কিছু কিছু নাস্তিকরা প্রশ্ন করে, বলে যে হুজুর আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতাদের কি শিখাইছে?
যতটুকু অতটুকু জানে। আদমকে বেশি শিখাইছে সেজন্য আদম বেশি জানে। আবার বলেন, আদমকে বেশি শিখাইছে, ফেরেশতাদেরকে কম শিখাইছে, কম জানে। তাহলে এখানে এটা তো ফেরেশতাদের দোষ কি? ফেরেশতাদেরকে বেশি শেখাইলে বেশি জানতো। কথা বলেন, ফেরেশতাদেরকে বেশি শেখাইলে আর কম শিখাইছে সেজন্য কম জানে। এটা আবার ফেরেশতাদের দোষের বিষয় কি? এক নাস্তিকে আমার জিজ্ঞাসা করে, বলে যে হুজুর আল্লাহ পাক যে আদমকে সব এলম দিছে সেজন্য আদম জানে। বুঝলাম, খুব ভালো কথা, আদম জানে, খুব ভালো কথা। আর ফেরেশতাদেরকে কম শিখাইছে যেন কম জানে। তা এখানে আবার ফেরেশতাদের অমর্যাদার বিষয় কি? আমি বললাম যে এমন কিছু বিষয় আছে ফেরেশতাদেরকে শিখাইলেও শিখতে পারবে না। বলে যে কেমনে? আমি বললাম যে ফেরেশতা কি কোনোদিন বিয়ে শাদী করেনি, করতে পারেনি? তা আমি বললাম তো হয় কোনোদিন করতে পারে না। আমি বললাম যে তাহলে ফেরেশতাদেরকে যদি বিয়ে শাদীর মশলা সারা জীবনই শিখাই, কোনোদিনে ফেরেশতারা বিয়ে শাদীর মশলা বুঝবেনি? ফেরেশতারা কোনোদিন খাওয়া দাওয়া করেনি, তাহলে ফেরেশতাদেরকে যদি বলা হয় রোজা থাকবে, রোজার স্বভাবে, কোনোদিন রোজার মশলা বুঝবেনি? তাহলে বোঝা যাচ্ছে আদম আলাইহিসসালামকে এমন কিছু আলম দিয়েছে যেটা শিক্ষার জন্য আদম আলাইহিসসালামের যোগ্যতা ছিল। আর ফেরেশতাদেরকে শিখাই নাই এমন কিছু যোগ্যতা ফেরেশতাদের মধ্যে নাই, যেই আলমগুলো ফেরেশতাদেরকে দেওয়া যাবে। স্পষ্ট বুঝছেন কিনা আপনারা? কেন? আপনি যদি বলেন ভাই রোজা রাখলে ক্ষুধা লাগবে, মুখের মধ্যে দুর্গন্ধ আসবে, ইফতার করার সময় এসব, ফেরেশতারা বলে যে আমাদের ক্ষুধা জীবনেও নাই, খাইলেও নাই, না খাইলেও না, আমরা খাইতেই পারি না। কোনোদিন বুঝবে? আরে ভাই স্ত্রীর সাথে ভালো ব্যবহার করলে এরকম সওয়াব পাবে। ওরা বলে যে আবার স্ত্রী কি জিনিস, ভালো ব্যবহার করা কি জিনিস, কোনোদিনে এসব ফজিলত বয়ান করলে তারা জীবনেও বুঝবে না। হাদিস শরীফের মধ্যে আছে তুমি যদি তোমার স্ত্রীর মুখের মধ্যে একটা লোকমা দিয়ে দাও এটা সৎকার সওয়াব পাওয়া যাবে। ফেরেশতারা বলবে যে আবার স্ত্রীও কি এক লোকমা দেওয়ার বিষয়ও কি? এই আলমগুলি জীবনেও বুঝবে নি, বুঝবে? সেই জন্য তারা বলে যে না না, তোমার ইল্লামা আল্লাম তা না, তুমি যতটুকু যোগ্যতা রাখো আল্লাহ ততটুকু শিখাইছে। আর যেগুলো আদমকে শিখাইছে যোগ্যতা রাখে বলে বেশি শিখাইছে, তোমার যোগ্যতা নেই বলে তোমার কম শিখাইছে। কথা বুঝে আসছে কিনা? এরপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যেহেতু তোমরা আদমের সাথে পারো নাই, তোমরা সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। তখন সমস্ত ফেরেশতারা সিজদা করলো ইবলিস ছাড়া। কে ছাড়া? ইবলিস ছাড়া। এখন ইবলিসকে জিজ্ঞাসা করলো ক্বালা মা মানাক আল্লা তাসজুদ ইয আমারতুক। হে শয়তান, আল্লাহ পাক বলেন হে ইবলিস, তোমাকে আমি নির্দেশ দেওয়ার পরও তুমি কেন সিজদা করো না আদমকে? ঠিক কারে বলছে? এটা কিন্তু ভালো, এখানে মাঝখানে একটু কথা ভালো করে বুঝতে হবে, অঙ্কের মতো প্রত্যেকটা লাইন লাইন বুঝতে হবে, না হলে মাঝখানে যদি ঘুমাইয়া যান। আমি মাঝে মধ্যে বলি বাংলার ক্লাস আছে না স্কুলের মধ্যে, বাংলার ক্লাসের মধ্যে গল্পের ক্লাস যখন আসবে কিছুক্ষণ 15 মিনিট ঘুমাইলেন, 15 মিনিট চেতন থাকলেন, তাহলে গল্প যতটুকু শুনছেন অতটুকু বুঝবেন। কিন্তু অঙ্কের মধ্যে 15 মিনিট ঘুমাইছেন, 15 মিনিট চেতন থাকছেন, তাহলে কিচ্ছু বোঝা যাবে। এই ওয়াজটাও কিন্তু সেই রকম। কথা বুঝে আসছে? তাহলে এক লাইনও বাদ দেওয়া যাবে। আদম আলাইহিস সালাতু শয়তানকে আল্লাহ পাক বলেন তুমি কেন সিজদা করলা না আমি নির্দেশ দেওয়ার পরও? শয়তান কত সুন্দর উত্তর দিয়েছে জানেন? শয়তান বললে যে আমি যে সিজদা করি নাই সেটা আমার কোনো দোষ নাই, সেটা আপনার দোষ। কারে বলছে? আল্লাহর। ইনডাইরেক্টলি বলছে, কিন্তু ভালো করে খেয়াল করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে যাওয়া। আর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো, মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে যাওয়া। এখন তুমি যে আমার আগুন থেকে সৃষ্টি করছো সেইটাও তুমি করছো, আগুন দিয়ে উপরের দিকে যায় সেই বৈশিষ্ট্যও তুমি দিছো। কে বলতেছে? ইবলিস বলতেছে কি? আল্লাহ খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, এটাও তুমি করেছো। আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে যাওয়া, এই বৈশিষ্ট্যও তুমি নির্ধারণ করেছো। অতএব আমি সিজদা করি না, এটা আমার দোষ কি? কারণ আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে যাওয়া, এই বৈশিষ্ট্য তুমি দিয়েছো। আমাদের চিটাঙ্গা ভাষায় জাত ট্যাং তার গদ্দানার উপর। জাত ট্যাং। আল্লাহ প্রশ্ন করছে, আল্লাহরে দোষী বানিয়ে ফেলছে। কারে দোষী বানিয়ে ফেলছে? কথা বুঝেন নেই বুঝে ভালো করি। আপনারা মনে করতেছেন দোষী বানানোর জন্য কি একবারে আল্লাহ তুমি দোষী এটা বলতে হবে নাকি? কি বলছে? খালাকাতানি, আপনি আমাকে সৃষ্টি করছেন। আপনি কোত্থেকে? আগুন থেকে। আগুনের বৈশিষ্ট্য কোন দিকে যাওয়া? আপনি আদমকে সৃষ্টি করছেন কোত্থেকে? মাটির বৈশিষ্ট্য হলো কোন দিকে যাওয়া। অতএব আমার কি করার আছে? আমার কি?
তাহলে শয়তান একটা সুন্দর যুক্তি দিছি কিনা ভালো করে খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন হে শয়তান তুমি জান্নাত থেকে বের হও, তুমি অভিশপ্ত। তুমি কারে বলতেছে? আমি আল্লাহরে বলতেছি, আল্লাহ শয়তান একটা যুক্তি দিছি ঠিক আছে, শয়তানের যুক্তি অশুদ্ধ, কিন্তু তারপরেও শয়তানের মন বোঝানোর জন্য শয়তানের যুক্তির উত্তরটা আপনার দেওয়া উচিত ছিল না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত শয়তান যে যুক্তি দিয়েছে কোনো যুক্তির উত্তর না দিয়েই শয়তানের বের করে দিয়েছে কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত শয়তানের প্রশ্নের শয়তানের যুক্তির কোনো উত্তর কি ছিল না? কেউ বুঝতেছেন না বোধহয়? ছিল তো, ছিল, উত্তর দিল না কেন? আল্লাহর একটু উত্তর দিলে কোরআন শরীফের মধ্যে উত্তরটা আসলে আমরা একটু ভালো করে আমাদের মাঝে মধ্যে আছে কি জানেন, এই হোয়াট অর্থ কি, হোয়াট অর্থ, আচ্ছা হোয়াট অর্থ কি, এর মধ্যে হোয়াটের অর্থ আছে কি না? আবার বলেন হোয়াট অর্থ। আমি যদি জিজ্ঞাসা করি ভাইজান হোয়াট অর্থ কি, আপনি বলবেন যে ভাই তুমি যে প্রশ্ন করছো তার মধ্যেই। আবার বলেন হোয়াট অর্থ কি অর্থ। আপনি যদি বলেন আমি যা প্রশ্ন করছেন তার মধ্যে কি আছে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন হে শয়তান তুমি যে উত্তর দিয়েছো, যুক্তি দিয়েছো, তার যুক্তির মধ্যে আমার উত্তর আছে, অতএব আমাকে আর উত্তর দিতে হবে না, তুমি বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ফাখরুজ মিনহা, তুমি বের হয়ে যাও। আমি মনে মনে বহুদিন যাবত এই প্রশ্নের উত্তর পাইনি। আল্লাহ শয়তানের তো তুমি বের করে দেওয়ার শক্তি রাখো, তারপর দিয়ে বের করলেও কেউ বলতে পারে না, কিন্তু শয়তান একটা বেচারা যুক্তি দিছে, অশুদ্ধ হোক আর শুদ্ধ হোক, তাহলে আল্লাহর উচিত ছিল যুক্তির উত্তরটা দেওয়া। যখন নাকি ওস্তাদের সুহবতে গেলাম তখন যখন বলল বাবা শয়তান যে বলছে তার মধ্যে শয়তানের বলার মধ্যেই উত্তর আছে। শয়তানের বলার মধ্যে কি আছে? কেমন উত্তর আছে ভালো করে খেয়াল করেন। শয়তান বলছে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছো। আগুন থেকে শয়তান যখন নাকি শয়তানকে আগুন থেকে তৈরি করেছে, ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিছে, ফেরেশতাদের কি থেকে তৈরি করছে? আরো উত্তর দেন না, থেকে তৈরি করছে? নূরের দাম বেশি, নূরের কি দাম বেশি? তাহলে তখন শয়তান বলল না কেন আল্লাহ তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছো, আগুনের একটু দাম কম, নূরের একটু দাম বেশি, অতএব নূরের তৈরি যারা ফেরেশতা তাদের উপর আপনি আমার এক মুআল্লিমুল মালায়েকা শিক্ষক কেমনে বানাইতেছেন? যখন নিজের স্বার্থ উদ্ধার হয়েছে তখন আর বলে না, তখন কি বুঝছে? তখন শয়তান ভালো করে জানে আল্লাহ আগুনের কোনো দাম নাই, নূরের কোনো দাম নাই, তুমি যারে দাম দাও তার দাম। শয়তান জানে কিনা? শয়তান তখন প্রশ্ন করছে আল্লাহ আপনি তো আমার আগুন থেকে তৈরি করছেন, আর ফেরেশতাদেরকে তো আপনি নূর থেকে তৈরি করছেন, নূরের তৈরির একটু দাম বেশি, আমার আগুনের তৈরি একটু কম দাম, আপনি এত দামি জিনিসের উপর আমার কেন শিক্ষক বানাইতেছেন? শয়তান তখন বলছে কেন বলে নাই? শয়তান জানে যে নূরেরও কোনো দাম নাই, আগুনেরও কোনো দাম নাই, যারে আল্লাহ যখন দাম দেয় তার দাম। ফেরেশতাকে তৈরি করার পর, নূরের থেকে তৈরি করার পর আগুনের তৈরি ইবলিসকে দাম দিয়ে দিয়েছে, তখন ইবলিসের দাম বেড়ে গেছে। আল্লাহ বলতেছেন যেহেতু আমি আদমকে মাটি থেকে তৈরি করার পর আমি নূরের উপর আর আগুনের উপর দাম যখন দিয়ে দিলাম তখন আদমের দাম বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে মাটি তৈরি করছে কে? আগুন তৈরি করছে কে? নূর তৈরি করছে কে? তাহলে সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন কে? তাহলে কোন জিনিসের দাম সেটা লাগাবে কে? ফ্যাক্টরির মালিকে মাল তৈরি করতেছে, আর যে ঠেলা গাড়িওয়ালারা বলছে এইগুলি গুদামে নিয়ে যাও, ঠেলা গাড়িওয়ালা নেওয়ার সময় বলতেছে এই গাড়িটির একটু দাম কম, ওই গাড়িটির একটু দাম বেশি। কথা বুঝেন না? মাল তৈরি করছে কে? মালিকে। আর ঠেলা গাড়িওয়ালা নিয়ে যাওয়ার সময় বলতেছে এই গাড়িটির একটু দাম কম, এই গাড়িটির একটু দাম তারপর দিবে না? মালিকে জানে কার দাম কত বেশি। এই ঠেলা গাড়িওয়ালা শয়তানে বলতেছে আমার দাম বেশি। মালিক হলো আল্লাহ, স্রষ্টা হলো আল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ সব জিনিসের দাম লাগাইছে। আল্লাহ সৃষ্টি করার পর কোন জিনিসের কম দাম হবে, বেশ দাম হবে, সেই কাজটা প্রথম করেছে শয়তান। প্রথম কে করেছে? সৃষ্টি করবে আল্লাহ, দাম লাগাবে বলে শয়তানে। আবার বলেন সৃষ্টি করবে আল্লাহ, দাম লাগাবে কে? শয়তানে। কোনোদিনও সম্ভব? আল্লাহ বলতেছেন খালাকাতানি মিন নারিন ওয়া খালাকাতাহু মিন তিন। হে শয়তান তুমি যে যুক্তি দিয়েছো, যেই যুক্তি দিয়েছো সেই যুক্তির মধ্যে তোমার প্রশ্নের উত্তর আছে। তুমি বলেছো
তোমাকে আগুন থেকে তৈরি করেছি, তুমি জানো আগুনের তৈরি করার পরও তোমাকে আমি ফেরেশতা যেটা নূরের তৈরি তার উপর দাম দিয়ে দিছি, অতএব দাম দেওয়ার মালিক আমি। এখন ফেরেশতাদেরকে নূরের থেকে তৈরি করার পর, তোমাকে আমি আগুন থেকে তৈরি করার পর, আদমকে মাটির থেকে তৈরি করার পর, তখন দাম দেওয়ার মালিকও আমি। দাম দেওয়ার মালিকও। অতএব তুমি যে বলেছো সবগুলি খলাকাতানি, তুমি বলেছো আমি তৈরি করেছি, তাহলে দাম দেওয়ার মালিকও আমি, সেটা তোমার প্রশ্নের উত্তরের মধ্যে আছে। ফেরেশতা বলতে, শয়তান বলতে খলাকাতানি, তুমি তৈরি করছো, তা আমি তৈরি করলে দাম লাগাবে কে? কে লাগাবে? আল্লাহ। ভালো করে খেয়াল করেন, তখন আল্লাহ পাক রব্বুল বললেন ক্বালা ফাখরুজ মিনহা, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। তুমি যে আমারে যুক্তি দিয়েছো সেই যুক্তির জবাব তোমার যুক্তির মধ্যে আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আগুন বলেন, মাটি বলেন, নূর বলেন, সব কিছু তৈরি হয়েছে একটা জিনিস থেকে। কয়টা জিনিস থেকে? কি সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বাদা আমরান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ওয়াইদা ক্বাদা আমরান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল কোনো জিনিস যখন সৃষ্টি করতে চায় তখন সঙ্গে সঙ্গে কুন বলে হয়ে যায়। আগুনও কুনের থেকে তৈরি হয়েছে, নূরও কুনের থেকে তৈরি হয়েছে, মাটিও কুনের থেকে তৈরি হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে সবগুলি কিসের থেকে তৈরি? আবার বলেন, কোথা থেকে তৈরি? কোন থেকে তৈরি? তা আল্লাহর কোন একটার দাম কম একটার দাম বেশি এটা হইতে পারে? আল্লাহ বলতেছেন আমি সব কিছু কোনের থেকে তৈরি করেছি। কোনের থেকে সৃষ্টি করার পর যখন যার দাম বাড়াই দিই তখন তার দাম হয়ে যায়। আগুন কোথা থেকে তৈরি হয়েছে? জোরে বলতে পারেন না এটা? কোন কোন বলিয়েন না আবার। আমি বলছি কোন, আপনারা বলছে কোন। আগুন কোথা থেকে তৈরি হয়েছে? নূর কোথা থেকে তৈরি হয়েছে? মাটি কোথা থেকে তৈরি হয়েছে? তাহলে সবগুলো একই জিনিস থেকে তৈরি হওয়ার পর সব মর্যাদা সমান, দাম বাড়াবে কে? এখন আমাদের এখানে কিছু কিছু মানুষ বলতে চায় নূরের একটু দাম বেশি, মাটির একটু দাম কম, আগুনের একটু দাম বেশি। আমি বললাম যে এই কাজটা প্রথমে এইটার জিনিসের দাম কম, এটা একটু বেশি, এটা একটু কম, এটা একটু বেশি, এটা একটু কম, এটা প্রথম করেছিল শয়তান। কারণ সৃষ্টিকর্তা কে এগুলির? তাহলে এখন কি হলো? আল্লাহ পাক রব্বুল বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মাটির তৈরি মানুষকে সব কিছুর উপর সম্মান দিয়া দিছি, আগুনের তৈরি জিনের উপরও সম্মান দিছি, নূরের তৈরি ফেরেশতার উপরও সম্মান দিয়া দিছি। অতএব আমি যদি আকরামিন নবিউল ওয়ারা সাইয়্যিদুল মুরসালিন খাতুমুন নবিয়িন শফিউল মুজনিবিন খায়রুল বারিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি উত্তম জাতি ছাড়া নিকৃষ্ট জাতি থেকে পাতাবো না। উত্তম জাতি মানুষ না ফেরেশতা? উত্তম জাতি মানুষ না ফেরেশতা? এতে কোনো সন্দেহ আছে? কেউ এই পর্যন্ত বলতে পারবে জিবরাইলের দাম বেশি আদম থেকে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে মিকাইলের দাম বেশি মূসার থেকে? বলতে পারবে? তাহলে আদম জাতির দাম বেশি। অতএব আদমের থেকে যেটা দামি জিনিস, দামি জাতি, তার থেকে রসুল আসবে না। যেটা কম দামি তার থেকে রসুল আসবে। এরা তো আসলে মোহব্বত করে বলতেছে কি রকম, যে এরকম নাকি এসপির জন্য দোয়া করতেছে উসি হওয়ার জন্য, দুশ্মনী করে বলতেছে না। এরা কিসের? রসুলের মোহব্বত করে বলতেছে। কি করে বলতেছে? আবার বলেন, কি করে বলতেছে? ঠিক কিনা? এরা যে ভিতরে ভিতরে রসুলের মোহব্বত দেখাইতে গিয়া রসুলের যে উসি বানাই ফেলাইতেছে এটা জানে না। কথা বুঝেন না বোধহয় আপনারা? উসি বানাই ফেলতেছে না। আবার বলেন উত্তম জাতি হলো রসুল, সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়াছে।